আমি যদি মরে যাইতাম এ জীবনে এত দুঃখ পাইতাম না। আমি না মরে আমার মাটা মরে গেছে তারপরে এত দুঃখ পাইলাম। ৩.৫ হাত কবরের মাটিতে এবং ৩.৫ হাত কাফন ফিন্দে মারে শুইয়া তৈলাম কবরে। আতর গোলাপ ছোঁয়া চন্দন মাখলাম মায়ের গায়ে। মাটিতে চাপা দিয়ে ডেকে দিলাম মায়ের কবর। এই ছিল তার পরিণাম। যদি না আমি এই জীবন থেকে চলে যাইতাম তাহলে আমি এত কষ্ট পাইতাম না। আমার আগে আমার মাটা চলে গেছে, দোয়া করি এবং উপরওয়ালার কাছে এবং আল্লাহর কাছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে যাতে আল্লাহ আমার মার কবরস্থানে বেহেশতের বাগান বানাইয়া দেয় এবং শুভেচ্ছা বানাইয়া দেয় এবং রজনীগন্ধার হাতে ফুলটা যেমন ছিটাইয়া আমার মার কবরখানটারে বেহেশতের বাগান বানাইয়া দেয়। আপন স্বজন যারা ছিল সবাই গেছে আমায় ভুলে। মায়ের জন্য কাঁদি আমি শুধু নিশিরাইতে এবং দোয়া করি আল্লাহর কাছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং উপরওয়ালার কাছে এবং বিধাতার কাছে যাতে আমার মার কবরখানটারে বেহেশতের বাগান এবং ফুলের শুভেচ্ছা দিয়ে মার কবরখানটারে বেহেশতের বাগান বানাইয়া দেয়। আর কি বলবো দুঃখের কথা, যার মা বেঁচে নাই এ দুনিয়াতে তারাই বুঝে মার বেদন এবং মার দুঃখটা। তো দোয়া করি সবার কাছে, আল্লাহর কাছে কেউ মার প্রতি কষ্ট দিবেন না, মার প্রতি দুঃখ দিবেন না। মা-বাপের মনে এবং আঘাত দিলে এবং কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। যে মায়ের ১০ মাস ১০ দিন গর্ভ ধরছে এবং লালন-পালন করছে সে মারে যদি তুমি দেন গালি দাও এবং দুঃখ দাও তাহলে আল্লাহর আরশগুলা কাঁপিয়া ওঠে। এমনও মানুষ আছে বউর কথা শুনিয়া মারে গালি দেয়, বাপরে গালি দেয় এটা ভুল। মায়ে ফিনতাছে ছিঁড়া তেনা আর বউয়ে ফিনতাছে গহেনা। এটা ভুল ধারণা। কেন? দুদিনের দুনিয়া যাচ্ছি কাল থাকবো না। একদিন আইছি একদিন চলে যেতে হবে। এই দুনিয়াটা কিন্তু আমরা একটা মানুষ কিন্তু অনেকে জানে না। আমরা কিন্তু মাটির তৈরি। মাটি দিয়ে আল্লাহ তৈরি করছে আবার মাটি দিয়ে আল্লাহ নিয়ে যাইবে। এটাই দুনিয়া, এটাই তার পরিণাম। তাহলে সবার কাছে আমার এই অনুরোধ রইব, জিন্দা থাকতে মায়ের সেবা এবং বাপের সেবা করো। মইরা গেলে কান্দিলে কিন্তু মা-বাপের লাগি কোনো লাভ হবে না। আমি এমন কপাল পোড়া আমার মার কবরের এক টুকরা মাটি দিতে পারে না। আমি এমন কপাল পোড়া অনির ছেলে ইব্রাহিম। প্রবাস নামের জেলখানাতে আছি। কি করমু? দুঃখের কপাল। মার মরা লাশটাও দেখতে পারি নাই। তারপরে মার জন্য রাত-দিন ২৪ ঘন্টা খাটি। না যে মায় আমারে আদর দিছে, লালন-পালন করছে সেই মারে বললে আমি কেমন করে থাকি? তো সবার কাছে আমার একটা অনুরোধ রইলো, আমার মার প্রতি সবাই দোয়া করবেন। আর আমিও আপনাদের মার প্রতি যাতে দোয়া করি। অনেকের মা বেঁচে নাই, অনেকের বাবা বেঁচে নাই। তার জন্য আমি ২ হাত তুলে আল্লাহ তার কাছে নামাজ পড়ে ২ হাত তুলে দোয়া করব। সব মা এবং সব বাপের জন্য আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দিবেন। আল্লাহ তাআলার বেহেশতের কবরখানটারে বেহেশতের বাগান বানাইয়া দিবেন। সব গুনাহ মাফ করে আল্লাহ যাতে জাহান্নামে নেয় এই ব্যবস্থা করে দিব আমি নামাজ পড়ে ২ হাত তুলে। আর অনেক ভাই হলরে বলতাছি এবং অনেক প্রবাসী হলরে বলতাছি, অনেকে কিন্তু হাজারি করতাছে মা-বাপের লাগি। জিন্দা থাকতে মা-বাপের খেদমত এবং সেবা করেন। আমার মা বেঁচে নাই। আমি বুঝতাছি কেমন আছি। আসসালামু আলাইকুম।